হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন সবুজ মাহমুদের ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি সবুজ। সো গাইস, আজকে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যাচ্ছি, যেখানে সোলো ভার্সেস ডু হবে। তো এই ম্যাচটা অবশ্যই র্যাঙ্ক ম্যাচ হবে। তো এই ম্যাচের মধ্যে অসংখ্য ফাইট এবং কিল রয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই বলবেন পরবর্তী চ্যালেঞ্জিং ভিডিও কী নিয়ে করা যায়। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে আমরা ক্লকটা নামার পরে দেখি যে একটা এনিমিও নামে নাই। তো এনিমি না থাকার কারণে এখান থেকে আমরা আপাতত লুট করে নিই। তখন হিট লিস্ট খেয়ে এনিমির কাছে যাব। এখান থেকে লুট করে ভালো করে লুট করে নিই, তারপরে যাব ফ্যাক্টরি থেকে যাব পিকে, পুচুনাই হয়ে তারপরে পিকে যাব। তো এবার আমরা খেলতেছি, এনিমি পাই না দেখা আমি ভিডিওটা একটু করে দিলাম, যাতে আপনারা বোরিং না হন, এই কারণে একটু টেনে দিছি। তো ভালো করে লুট করে তারপরে এনিমির কাছে যাইতে হবে। এনিমির কাছে ভালো করে লুট না করে গেলে তো মার খেতে হবে এনিমির কাছ থেকে। তো সেই কারণে ভালো করে লুট করে নিতেছি। এখন হিট লিস্টটা খাবো। হ্যাঁ, দেখি আমার কাছেই হিট লিস্টটা, এনিমিটা আমার কাছেই। তো যাইতেছি, ঘরের ভিতরে ঢুকছে। এই নক, আশেপাশে কি আর কাছে কনফার্ম করে নিই। কনফার্ম না, আশেপাশে নাই। তাহলে আমি এখান থেকে ওর কাছ থেকে ভালো করে লুট করে নেই। এই M10 ম্যাক্স পেয়ে গেছি ভাই। এখন ভাই খেলা হবে M10 ম্যাক্স দিয়ে, পুরোটা ম্যাচ খেলতে হবে। M10 ম্যাক্সটা তো দিয়ে অনেক কিল করা যায়, প্লাস এনিমি মারতেও খুব সহজ হয়। একটা হিট লিস্ট তো খাইলাম, দেখি ওই যে আয়সা পড়ছে, কাছাকাছি আছে। তো এনিমিটা দেখে মারতে পারি কিনা। একটা এনিমি দেখা যাচ্ছে, এনিমি মারতে পারবো, সমস্যা নেই। ও না ভাই, একটা না দুইটা এনিমি। আরে আমার মেডিক গ্লোবাল, এই মরো শয়তান এনিমি আমাকে ভাই অনেক ড্যামেজ দিছে, তোমরা দেখতেই পারতেছো। তো প্রায় আমার একদম হিলটাই নষ্ট করে দিছিল। তো যাই, কোনো রকম এই ম্যাচ থেকে, এই রাউন্ড থেকে বাঁচলাম। তো এখান থেকে লুট করে আমরা এখন যাব অন্য জায়গায়, যেখানে আবার দেখতে হবে এনিমি কোথায় আছে। তার কারণে আমি আবার যাইতেছি হিট লিস্ট খেতে। টোকেন ফেলাই দিছিলাম। হ্যাঁ, এখন তো দেখতেছি হিট লিস্টটা অনেক দূরে পড়ছে, এই কারণে আমি চিন্তা করতেছি যে না, একটা গাড়ি নেই, গাড়ি নিয়ে গেলে খুবই তাড়াতাড়ি যাইতে পারবো। সে কারণে গাড়িটা নিলাম, গাড়ি চালিয়ে যেতেছি এনিমির কাছে। এনিমি ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি আসতেছি। গাড়িও ঠিক মতো ভাই চালাতে পারি না, গাড়িটাও লাগাই দিই, কি তেমন খেলা পারি না, কি করবো ভাই বলেন। হ্যাঁ, এনিমির কাছে এসে পড়ছি। এখন এনিমিটা আমার খুঁজতে হইব, এনিমিটার খুঁজছা তারপরে মারতে হইব। এই এনিমিটার আমি পাইতাছি না, আমরা ঠিক আছে, আমি ঘোরাঘুরি করতেছি, এনিমিটা পাইতাছি না। আমি আবার পিছনের দিকে যাই, এনিমিটা পাইতাছি না। দেখি এদিকে না, পিছনের দিকে। তারপরে দেখছি অবশেষে দেখলাম, দেখি বট, এটা বেশি একটা খেলা পারে না। এটা চাইছিলাম একটু স্টাইল করে, ফ্রি স্টাইলে মারতাম। তো যাকে এখান থেকে লুট করে আবার আমরা হিট লিস্ট খাওয়ার চেষ্টা করব, তারপরে আবার এনিমি মারবো। হিট লিস্টটা খেয়ে নিই আগে। কিন্তু না গাইস, হিট লিস্ট এখন আর খেতে দেয় না, মনে হয় এটা লিমিটেড টাইম শেষ হয়ে গেছে। তো এখন দেখি উপরে ফাইট হইতেছে। এখন দেখি যে চুরি করতে পারি কিনা কিল। আরে আমাকে তো এখনই মেরে ফেলতো, হেডশট, একেবারে হেডশট খেলাম। যদি আর একটু আমাকে যদি ভালো করে মারতে পারতো। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। আরে মরে না কে এনিমি, এবার তো মরবে। ও এখান থেকে গেছে গা, চালাক আছে এনিমিটায়। শয়তান বেটায় তো খুব চালাক দেখা যায়। আরে গাইস, একটা গুলিও লাগে নাই, ছি। এই আমি এটাকে ভেঙে ফেলবো।
দাঁড়াও ভাই, না না মরতেছে না, লাগতেছি না গুলিতে লাগে না, তো আমি একটা ফ্লাশ বোম মেরে দিই। হুম, এখন দেখি এখানে নাই এনিমি, মনে হয় ওই নিচে নেমে গেছে। এই দেখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একেবারে হেডশট ভাই, করা হয়েছে মাইটটা, কিন্তু আমি ইচ্ছা করে হেডশট মারিনি, একটা লাগিয়ে গেছে। তো পিকে পাইলাম না, পিকেও আমরা গেছিলাম, যার কারণে ভিডিওটা স্কিপ করা লাগছে, কারণ তোমরা এতে বোরিং হয়ে যাবে। এখানে আরেকটা এনিমি আছে, ডগ লুট করতেছে। তো এখান থেকে আমি লুট নিয়ে তারপরে দেখি এনিমিটা তো আমার দিকে রাশ করে দিচ্ছে ভাই, ওকে মারতে হবে। এই শয়তান কি করছিল ভাই, চিন্তা করছো? এটা ভাবা যায়, আমার একবারে 20 স্পেন না পড়ছে, আর একটা যদি গুলি খাইতাম তাহলে আমি শেষ ছিল, একবারে পুরো জয় বাংলা হয়ে গেল। তো এখান থেকে বাড়িতে হইব, এখানে থাকলে হইব না, সবকিছু লুট করে একদম এসকার ম্যাক্স আছে, এমটিনো ম্যাক্স আছে। তো এইটা নিয়ে এখন এনিমির কাছে যাব, ফাইট করার মতন এখন সবকিছু আছে আমার কাছে, চাইরের বেজও আছে। তো এই ঘরে এনিমি আছে, এই যে এনিমি পিছনে, উপরে আছে, উপরে আছে, এই যে একটা বড় ভাই, ইয়েস, তো ব্লক লাইন। আরে হিল হইতেছে, অটো হিল হইলে কি ভাই, তোমাকে তো হিল হইতে আমি দিব না, তাই না? আরে পিছন থেকে মারে কি, টিডাব্লিউএম দিয়ে মারতেছে নাকি, করছিল কি? আমার তো কোন দিক থেকে মারতেছে বুঝতেছি না, গ্লোবাল ফাটাই লাইতেছে, গ্লোবালটা ফাটাইয়া লাইতেছে এনিমি, দাঁড়াও পাইতেছি, আইতেছি আমি, প্যাক করে নিছে, আলা প্যাক করছো কেন? তারপর আমি গ্লোবাল ফাটাই তো মানে না, ওরে পিছনে আরেকটা এসেছে, আরে হেডশট, এটা কিভাবে ভাই এত হেডশট মারতেছি আজকে? এম10 দিয়ে, আমি তো এম10 দিয়ে গুলি লাগাতে পারি না, তারপরে আবার হেডশট মারতেছি কেমনে বুঝতেছি না। হেডশট হয়ে যেতেছে, হেডশট কিন্তু আমি ইচ্ছা করে মারতেছি না, আমি মারতেছি বডি শট, কিন্তু হেডশট লাগিয়ে যেতেছে, মানে আজকে আমার লাগ ভালো। যাই হোক, এখন ভাঙতে হবে গ্লোবাল, এখান থেকে আরো এনিমি আছে, এনিমি গুলো মারতে পারলে তো ভয় নিতে পারবো। তাও আইতেছি, ওয়েটিং ফর জাস্ট 1 মিনিটস। এই যে পিছনে এই যে মেয়েটা উঠছে, কিন্তু মারতে পারলাম না, তো এই যে গ্লোবাল দিয়ে আমার আটকে দিছে, এখান থেকে বাইরে দিব। এনিমি আছে প্রচুর, এই যে ভাই আরেকটা, আমি কি করবো বুঝতেছি না ভাই, এই সিচুয়েশনের মধ্যে এত এনিমি, চারদিকে এনিমি, আমি মানে মারতে গেলে হয়তো বা নিজে মরতে হইব, কারণ ওরা তো থাকবে হিসাবে 2 জন, তা আমি হইলাম একা, আমার তো একটু মানে রানিং এর মধ্যে সবসময় থাকতে হইবে, কারণ এই জায়গার মধ্যে যদি আমি এক জায়গায় বসে থাকি তখন মায়েরটা খাবো, তো রানিং এর মধ্যে থাকলে আমার তেমন কোনো সমস্যা হবে না। তা আমি দেখি এখন মারতে পারি কিনা, এই মেয়েটা পাইছি, হ্যাঁ মরো, ঠিক আছে। এখন ভালো লাগে, এটা হইলো M10 এর মার, এই কারণে M10 নিয়ে খেলি। M10টা অনেক খুবই ভালো লাগে ভাই, এনিমি খুব সহজেই মানে মারা যায়। তো নিচে আরেকটা এনিমি আছে, মনে হয় রিবেট আছে, তারাও কিন্তু, আরে আরে কি ক্যারেক্টার লইছে ভাই, আমার কাছে 2টা ক্যারেক্টার কেমনে ভাই, আরেকটা মনে হয় লুট করে পাইছি, এমন ক্যারেক্টার লই এলে কি মারা যায়? ড্যামেজই খায় নাই, ওই যে ক্যারেক্টার ছাড়ছে ড্যামেজই দিতে পারিনি। আমরা এখান থেকে মেডিটা করে আবার ওর কাছে রাজ দিব। পিছনে ডাইনে বামে সব জায়গায় এনিমি আছে, কারণ এখন তো সেফ জোন একদম ছোট হয়ে গেছে। তো নিচে এনিমি আছে, ওইটারে আমার মারতে হইব, না হলে তো আমি নিজে মরবো। এনিমি কোথায় কোথায়, পাগলের মতো গোছাছি কিন্তু পাইতাছি না। উপরে নাই, উপরে দেখছি, উপরে নাই। বাইরে এনিমি আছে, কিন্তু আমার কত হইলো, আমি এক সেট এনিমি শেষ করে তারপরে বাইরে যাব, কারণ আমি যদি এখন বাইরে যাই তখন চতুর্দিক দিকে মায়ের থেকে দিব। আমি চাইতেছি আমার পিছনের যে এনিমিগুলো আছে এগুলা যদি মরে তাহলে সমস্যা নেই, আমি ফাইট করতে। এই যে একটা এনিমি আছে, আরে গুলি লাগে না, এই যে একটা লাগছে, কিন্তু না মরলো না, হেডশট খাইতে 2-3টা কমেন্টটা। সামনে একটা এনিমি আছে, হেডশট লাগাইতে পারি না,
হুম, আমার গ্লোবাল ফেলে গেছে, একটা ফ্লাশ মুভ মেনে নেই। নাই, এনিমি নাই এখানে। এনিমি থাকলে তো ড্যামেজ খেত। এনিমি এই জায়গায় নাই। তো দেখি এই জায়গায় এনিমিটারও মারতে হবে, না হলে তো সমস্যা। আর মার তো 2 জন আছে, একটা মারতে বলে তারপর 1 ভার্সেস 1। এখন 1 ভার্সেস 1, ওই এনিমিটারে দেখতে হবে, না হলে তো কোন দিক থেকে 1 ট্যাপ মারে তো বুঝাও যাবে না। এনিমিটার আগে দেখতে হবে কোন জায়গায় আছে, কোন পজিশন আছে, তখন যাইয়া ওর সাথে যাই ফাইট করা যাইব। কোন পজিশন আছে আমি তো বুঝতে পারতেছি না কোন পজিশনে আছে। যাক, আমি একটা সামনে একটা গ্লোবাল ফালাই, তখন ওই আলা এই ফায়ার করছে ভাই, ফায়ার করছে এই যে। আরে আমার তো মাইরি দিল, আমি তো মনে করছি এমনিতে দিতে পারবো। আরে লঞ্চার মারছে, লঞ্চার মারলে কোনো কাম হবে না ভাইয়া। দাঁড়াও ভাইয়া, আমি এটাছি, ওয়েট করো। আরেকবার কি তো, আরেকবার। আরে গুলি 107 করে গেছে। এসকারের রেঞ্জটা অনেক কম। হুম, ভাইগো না ভাই। আরে ভাইগে দিতেছে, আমি যেটা ভাবছি সমস্যা নাই, আমি দেখি ওরে, ওরে তো মারতে হইব, ওরে না মারলে আমার বয়াটা হইব না। এই পাইছি পাইছি ভাই, ইয়েস ভাই, বুইয়া লাস্ট পর্যন্ত বয়া নিতে পারছি ভাই। তো গাইস, আজকে এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন পরবর্তী চ্যালেঞ্জিং ভিডিওটা কি হওয়া দরকার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।